হ্যালো ট্রেডার বন্ধুরা, আজকে আমরা গোল্ডে ট্রেড প্ল্যানিং করছিলাম। নিউ ইয়র্ক সেশনে আমাদের ট্রেড প্ল্যানিং এর লজিকটা কি ছিল আমরা এখানে বোঝার চেষ্টা করব। সাধারণত আমাদের এখানে ড্যাশবোর্ড ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি। এখানে এই পাশে আমরা সাধারণত আমাদের অর্ডার ব্লক ইন্ডিকেটর আমরা ব্যবহার করেছি, এবং এই পাশে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে আমরা সাধারণত দেখতে পাচ্ছি মার্কেটে কোন সময় কি ট্রেন্ড চলছে এবং মার্কেটের সেন্টিমেন্ট কি আছে এই মুহূর্তে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, এবং ইএমএ সাধারণত ইএমএ ট্রেন্ডকে ম্যানেজ করছে মার্কেট। এখানে দেখতে পাচ্ছি 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা ডেইলি টাইম ফ্রেমে মার্কেটে অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে মার্কেট সাধারণত কোন ট্রেন্ডে আছে এই মুহূর্তে। তো এটা হচ্ছে মার্কেটের একটা ড্যাশবোর্ড। উপরে আমরা আরেকটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেটা মার্কেটে আমাদেরকে ইন্টারডে ট্রেন্ড এর স্থায়ী অবস্থা বোঝায়। অবশ্য সেই মার্কেটটা এই মুহূর্তে বা রিয়েল টাইম মার্কেটে কি রকম স্ট্রংনেস, সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারি। এবং এই বোঝার ক্ষেত্রে আমরা এই প্ল্যানিং করি যে মার্কেটের সবকিছু পর্যবেক্ষণ করে মার্কেট এখন কি ঘটনা ঘটাতে পারে। সো আমরা যখন এখানে ট্রেড প্ল্যানিং করেছিলাম, মার্কেট তখন এই অবস্থাতে ছিল, সবকিছু উইক ছিল। এখানে উইক সব দেখাচ্ছিল, অর্থাৎ মার্কেটে বাইং প্রেসার খুবই লো ছিল, যার কারণে আমরা কনফার্মেশন পাচ্ছিলাম যে মার্কেট সেল হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জায়গাতে মার্কেটের আমরা যদি দেখি 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার তৈরি করেছিল। স্ট্রাকচারটা কি? এবিসি স্ট্রাকচার। যখনই মার্কেট তৈরি করেছিল আমরা তখন এখানে ট্রেড প্ল্যানিং করেছিলাম এ বি সি, এবং এই স্ট্রাকচার যখন মার্কেট তৈরি করে তখনই আমরা সাধারণত এক্সটেনশন ব্যবহার করি এই স্ট্রাকচারে। এক্সটেনশন ব্যবহার করার পরে মার্কেট যখন আমাদের এই রেড জোনটাকে ব্রেক করে, তখন আমরা এখানে সাধারণত 1:2 এর ট্রেড পেয়ে থাকি। অর্থাৎ আমরা তখনই ট্রেড নিই যখন মার্কেট কোনো একটা ট্রেন্ডকে ক্রস করে এবং এরকম এবিসি স্ট্রাকচারটা তৈরি করে। এখানে আমরা ট্রেড প্ল্যানিং করেছিলাম কিভাবে? এখানে আমরা ট্রেড প্ল্যানিং করেছিলাম মার্কেটে যখন রেড ক্যান্ডেলটা বা ব্ল্যাক ক্যান্ডেলটা মার্কেটে ক্লোজ করে রেড জোনকে, তখন আমরা এখানে একটি সেলিং ক্যান্ডেল বা সেলিং প্রেসারের মুভমেন্ট দেখতে পাই, বা স্ট্রং যেহেতু এখানে সেলিং ক্যান্ডেল তৈরি করে, সেহেতু আমরা এই ব্রেকআউট মোতাবেক এখানে ট্রেড প্ল্যানিং করি। তো আমরা যদি আহ এখানে সেল প্ল্যানিং করি, এখানে আমাদের সেল প্ল্যানিং ছিল, আমাদের স্টপ লস ছিল এ হাই পর্যন্ত, এবং আমাদের টার্গেট 1:2। আমাদের সর্বোচ্চ টার্গেট আমরা 1:2 রেখে থাকি, এর বেশি আমরা লোভ করার চেষ্টা করি না। মার্কেট দেখেন কিছু সময় এই জায়গাতে ছোট একটা রিট্রেসমেন্ট নেয়। রিট্রেসমেন্ট নেওয়ার পরে উপরে যে অর্ডার ব্লকটা ছিল, সেই অর্ডার ব্লকটা মার্কেট টাচ করে। এটা হচ্ছে মার্কেটে একটা অর্ডার ব্লক তৈরি করেছিল এই লেভেলটা। তো মার্কেটে অর্ডার ব্লকটা টাচ করে, মার্কেট অর্ডার ব্লক টাচ করার পর মার্কেট একটা সুন্দর সেলিং প্রেসার দেখায়, এবং এই জায়গাতে এসে আমাদের 100% টার্গেট হিট করে। তো খুবই সহজ একটা লজিক। এখানে লজিকটা আরো সহজভাবে যদি বোঝাই, উপরে একটা স্ট্রিং লিকুইডিটি ছিল, মার্কেট সেই লিকুইডিটিকে হান্ট করতে পারে নাই। মার্কেট এখানে একটা ছোট্ট লিকুইডিটি হান্ট করে, আগের যে হাই তৈরি করেছিল সেই হাইটাকে ক্লোজ করে মার্কেট এখানে আসলে নামার চিন্তা ভাবনা করে। এবং এই স্ট্রাকচারটা আমরা বোঝার পরে আমরা যদি এটাকে ধরি হেড অ্যান্ড শোল্ডার, আমরা হেড অ্যান্ড শোল্ডারও ধরতে পারি। আমাদের স্ট্রাকচারে আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরলাম, এখান থেকে হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার। তো এখানে হেড অ্যান্ড শোল্ডার আপনি ব্যবহার করে প্যাটার্ন এখানে ট্রেড করতে পারতেন। এখানে আসলে ট্রেডিং জিনিসটা যে কোনো এখানে স্ট্রাকচার অনুযায়ী ট্রেড প্ল্যানিং করা যায়। আপনি যেটা পারফেক্ট বা যে জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারেন, আপনি সেই থিওরি ব্যবহার করেন। আপনার এখানে খুবই ডিফিকাল্ট থিওরি বা খুবই কষ্টদায়ক বুঝতে আপনার অসুবিধা হয়, এরকম থিওরি ব্যবহার করলে তো আপনার সমস্যা। সেক্ষেত্রে যেটা আপনার ইজিলি মনে হয় সেটা আপনি স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, আপনি অন্যান্য ফিবোনাচি ব্যবহার করতে পারেন, বা আদার্স যে কোনো থিওরি আপনি ব্যবহার করে এখানে ট্রেড প্ল্যানিং করতে পারেন। তো ট্রেড লজিক জানার জন্য বা দেখার জন্য আমাদের ফলো করে রাখুন। আমরা এখানে প্রতিদিন একটি করে ট্রেডের লজিক দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের কমিউনিটি জয়েন করতে পারেন। আমাদের কমিউনিটিতে আমরা ডেইলি 1 থেকে 2টা করে ট্রেড দিয়ে থাকি। আমাদের সকল ট্রেড সাধারণত ইন্টারডে ট্রেড হয়ে থাকে, অর্থাৎ সারাদিনের মার্কেট যতটুকু মুভমেন্ট দিবে আমরা ইন্টারডে ট্রেডিং এর ভিতরে সেই প্রফিটটা করার চেষ্টা করি। আমরা কোনো ধরনের স্ক্যালপিং করার চেষ্টা করি না, কারণ স্ক্যালপিং করলে অনেক রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি ইন্টারডে করার মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন। এবং আমরা খুবই শীঘ্রই আমাদের অফলাইন অফিস শুরু করতে যাচ্ছি। তো সকলকে আমাদের অফিসে আমন্ত্রণ করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।